হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যতগুলো সতীন রয়েছে, সতীনের মধ্যে আমার সব চাইতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পড়তে আমার একটু আগ্রহ এত বেশি। আমার মনে চায় আমার রূহটা যদি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের মধ্যে দান করা হইতো তাহলে আমি ধন্য হইতাম। এত সুন্দর দেহের মানুষ ছিলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত উদার মনের মানুষ ছিলেন। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন কুৎসা রটনা করলো, অপবাদ আরোপ করলো, আমার নবীর বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, আয়েশা সম্পর্কে তোমাদের কি মতামত, তাকে তোমরা কেমন জানো? নবীর সব বিবির এক বাক্যে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক হতে পারে না, আয়েশার মতো কোনো ভালো মানুষ হইতে পারে না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করলেন। আমার নবীর বিবিরা সতীনের সঙ্গে হিংসা করেন নাই, পাল্লা দেন নাই, সময় বুঝে সময়ের সদ্ব্যবহার করেন নাই। এই সময় যদি একটু মন্দ বলে দেওয়া যায়, সতীনের প্রতি স্বামী বেজার হয়ে যাবে, আমার নবীর বিবিরা তাও করেন নাই। আমার নবীর বিবি আমার নবীকে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবী যখন সফরে যাইতেন তখন লটারির মাধ্যমে বিবি কাকে সঙ্গে নিবেন লটারি কাটতেন, তবে ওই লটারি না, যেই লটারি যদি লাগিয়া যায় 10 টাকার টিকিট কাইটা আপনি একেবারে 50,000 টাকার গাড়ি পাবেন, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার প্রাইভেট কার পাবেন, ওই লটারি কিন্তু শরীয়তে জায়েজ নাই। এটা স্ত্রীদের সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু আজকের সফরে কাকে নিব এইটা আল্লাহর নবী সবার নাম দিয়ে যার নাম উঠতো তাকে নিতেন। যেমন আজকের মনে করেন 10 জন বক্তা আছে, কোন বক্তাকে আগে বয়ান করতে দিব, কাকে দিয়ে মুনাজাত করাবো, কাকে দিয়ে শেষে বয়ান করাবো, এটা যদি লিখে 10টা নাম এক জায়গায় দিয়ে যদি একটা টানেন যে প্রথম যেই নামটা আসবে ওই নামটার বক্তাকে শেষে দিয়ে তাকে দিয়ে মুনাজাত করাবো, এটা যেমন নাজায়েজ নয়, আমার নবী ঠিক সেই লটারি কাটতেন যেটা নাজায়েজ লটারি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আরাফার ময়দানে। আমার নবী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, সাউদা, আমি চাই আমার ইন্তেকালের পর আমার বিবিরা রাস্তাঘাটে বের হবে না, এটি আমার মনের অভিপ্রায়। আমার নবীর বিবিরা আমার নবীকে কত ভালোবেসেছেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পর আর দ্বিতীয়বার হজ করতে যান নাই, উমরা পালন করতে যান নাই। অনেকে বলছে, আপনি কেন উমরা করেন না, আপনি কেন হজ করতে যান না? হজের মধ্যে তো অসংখ্য সওয়াব আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজের প্রতিদান হিসেবে তাকে জান্নাত দেওয়া ছাড়া আর কোনো নেয়ামত দিয়ে খুশি হবেন না। অর্থাৎ হজ্জে মাবরুরের কবুলকৃত হজের প্রতিদান হইল জান্নাত। আপনি কেন হজ করতে যান না? আম্মা জান হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার স্বামী বলেছেন, আমার অবর্তমানে তোমরা রাস্তায় বের হবে না, আমি তো আমার জীবনের ফরজ হজ আদায় করে ফেলেছি, উমরা করা এটা নফল কাজ তাও করে ফেলেছি, এখন আমার স্বামী দুনিয়াতে নাই, আমি আমার স্বামীর আদেশ পালন করার স্বার্থে আমি হজ এবং উমরা পালন করতে যাই না, তাহলে আমার স্বামীর আদেশ লঙ্ঘন হবে, রাস্তায় বের হতে নিষেধ করেছে। আমার নবীর বিবিরা আমার নবীকে কত ভালোবাসছে। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে আর কোনোদিন হজ উমরা করতে বের হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মনের ইচ্ছা, আমার ইন্তেকালের পর তোমরা রাস্তাঘাটে ঘুরবে না, বের হবে না, এই মনের ইচ্ছা পালন করার স্বার্থে সারাটা জীবন বাড়িতে কাটাইছে। আদর্শবান মানুষ, তার চাইতে শ্রেষ্ঠ আদর্শবান মানুষ অতীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। কি বলেন কথা ঠিক কিনা?
এই কথাটা কি শুধু আমরা মুসলমানেরা স্বীকার করি, আমরাই বলি, নাকি অন্য ধর্মের লোকেরাও এ কথা স্বীকার করে? কি বলেন? অন্য ধর্মের লোকেরাও এ কথা স্বীকার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে জানাই দিয়েছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তার উম্মতদেরকে জানাই দিয়েছেন, আমার পরে এমন একজন নবী আসবেন যিনি বিশ্ববাসীর নবী হবেন, তিনি শ্রেষ্ঠ নবী হবেন। আমার পরে তোমরা যারা তাকে পাইবে তার অনুকরণ করবে। ইদানিং এর সমকালীন সময়ের আমেরিকার একজন প্রফেসর, শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, খ্রিস্টান লেখক, তিনি একটা বই লিখেছেন দি 100 মানুষের জীবন। ওই বইয়ের মধ্যে আলোচনা করেছেন 100 জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থান দিয়েছেন। খ্রিস্টান লেখক তার নবীকে প্রথম স্থানে আনেন নাই, আমাদের নবীকে প্রথম স্থানে তার বইয়ের মধ্যে স্থান দেওয়ার কারণে সাংবাদিকরা লেখককে প্রশ্ন করেছে, আপনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম আপনার বইয়ের মধ্যে আনছেন, তার কারণ কি? লেখক নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলেছেন যে আমি নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করে যা পেয়েছি তাই আমার বইয়ের মধ্যে স্থান দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ, এত বড় আলোচিত মানুষ পৃথিবীতে অতীতে কেউ আসে নাই, আসবেও না। এজন্য আমি তার নামকে সর্বপ্রথম স্থান দিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লেখককে খ্রিস্টান সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে জেনেছেন, তার আদর্শ কেন আপনি গ্রহণ করেন নাই? কেন তার আদর্শ আপনি গ্রহণ করেন না? কেন তার ধর্ম আপনি গ্রহণ করেননি? লেখক বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যা কিছু পেয়েছি, যা কিছু দেখেছি, তার উম্মতের মধ্যে সেই আদর্শ হুবহু পাওয়া যায় না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন রাত্রেবেলায় লিখি, নিয়াত করি সকালবেলায় মুসলমান হয়ে যাব, কিন্তু সকালবেলায় যখন মুসলমানদের আদর্শ, চালচলন, তাদের কথাবার্তা, কাজকর্ম যখন দেখি, তখন ইসলাম থেকে আরো দূরে সরে যেতে মনে চায়। যেই যুগের মুসলমানদের আদর্শ দেখে মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, মুসলমান ইসলামকে ভালোবাসে না, মুসলমান ইসলামের দুশমন হয়েছে। আল্লাহ পাক সেই যুগে, সেই সময় আপনাকে আমাকে নবীর জীবনী শুনবার জন্য, কোরআনের বয়ান শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি সারা রাত আলোচনা করি শেষ করতে পারবো না। পারবো বলেন? শেখ সাদি কি বলছেন? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা যে খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। নবী তোমার জীবনী আলোচনা করে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এতটুক বলতে চাই, আল্লাহ তাআলার পরেই তোমার স্থান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পরে শ্রেষ্ঠ স্থান কার? এর মধ্যে আর কেউ আছে নাকি? এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে? আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শ্রেষ্ঠ মানুষ জানেন? আকায়েদের কিতাবের মধ্যে লিখেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেই মাটি, মদিনার জমিনে যেই মাটির উপরে তিনি শায়িত আছেন, ওই মাটির দাম আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতো আল্লাহর কাছে বেশি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর যেই মাটির সঙ্গে তার শরীর লাগছে, সেই মাটির দাম যদি আরশে আজিমের চাইতে দামি হতে পারে,
যেই মানুষের মধ্যে ওই নবীর সুন্নাতের ছোঁয়া লেগেছে সেই মানুষটা না জানি কত দামি হতে পারে, কি বলেন কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজ অনেক মুসলমান পরিত্যাগ করে চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি ভ্রুক্ষেপ করে না, বরং এটা মনে করে ওই অনেক আগের বিষয়, এই যুগে এগুলো চলে না। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান মানুষ ছিলেন আলোচনা করা যাবে না, তবে আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। সেটা হলো এই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি ছিলেন। কয়জন ছিলেন? 9 জন। বলতে পারেন এতজন বিবি লাগে কি জন্য? নবীর বিবি আরো বেশি হইলে ভালো হইতো, কি বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা যেই পরিমাণ পুরুষ তার চাইতে মহিলাদের সংখ্যা অনেক বেশি, ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ মাহফিলেও যদি জরিপ করেন, পুরুষ যে কয়জন আসছেন তার চাইতে মহিলারাও অনেক বেশি আসছে। আমি রাস্তায় আসতে দেখছি অনেক মা বোনেরা আসছেন। সকালবেলায় মক্তবে, মসজিদে, মাদ্রাসায়, নুরানিতে যেখানেই হয় যে দেখবেন পুরুষ ছাত্র 1-2 জন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মহিলা ছাত্রী অনেক আছে, ঠিক কিনা বলেন? ভোটারের তালিকা খুলে দেখবেন পুরুষের চাইতে মহিলা ভোটার সংখ্যাও বেশি। ওরা মরে কম, বাসে বেশি। পুরুষ মরে বেশি, বাসে কম। জিহাদের ময়দানে মরে, এই বিভিন্ন জায়গায় সফর করতে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিভিন্নভাবে পুরুষ মারা যায়। আর জন্ম নিচ্ছে বর্তমান পুরুষের তুলনায় মহিলারা বেশি, কি বলেন কথা ঠিক কিনা? মহিলাদের সংখ্যা পৃথিবীর মধ্যে যখন বেশি, মহিলাদের যে সমস্ত মাসলা মাসাইল জানার প্রয়োজন, মহিলাদের কাছে এই মাসলা মাসাইলগুলো পৌঁছানোর জন্য যদি নবীর একজন স্ত্রীর দায়িত্ব পালন করতেন তাহলে কি পুরাপুরি পৌঁছানো সম্ভব হতো? সম্ভব হতো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 9 জন স্ত্রী। যদি আরো বেশি হতো তাহলে আরো অনেক কিছু তার বিবিদের মাধ্যমে আমরা উম্মতেরা জানতে পারতাম, আমাদের মা বোনেরা জানতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হায়েজ নিফাসের মাসলা মাসাইল তৎকালীন যুগের নারীরা অনেক দূরের থেকে, কুরসুব বলা হয়, তারা হায়েজ নিফাসকালীন যেই কাপড় ব্যবহার করে, এই কাপড় এনে তাকে দেখাতেন, দেখেন এই অবস্থায় আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না, এই অবস্থায় নামাজ পড়া ফরজ কি ফরজ না। এইভাবে অনেক কিছু মাসলা মাসাইল নারীরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান নিয়েছেন। সুতরাং নবীর জন্য আরো যদি স্ত্রীর সংখ্যা বেশি হতো, উম্মতের কাছে আরো ইসলামের দাওয়াত, শরিয়াতের বিধিবিধান আরো বেশি ব্যাপকভাবে ছড়ানো সম্ভব হতো। আমি ওই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, আলোচনা করতে চাচ্ছি এইটা, আমাদের যদি 2 জন স্ত্রী কারো থাকে, 2 জন স্ত্রী থাকলে দেখবেন ওই স্বামী হয়তো এক স্ত্রীর কাছে আপন হয় আর একজনের কাছে পর হয়, কি বলেন কথা ঠিক কিনা? 2 ঘরের সন্তান আদির এক ঘরের পক্ষের সন্তানের কাছে স্বামী আপন হয়, আর এক ঘরের সন্তানের কাছে পিতা পর হয়ে যায়, নিজের পিতার মতো মনে করে না। এমন হয় কি হয় না বলেন? আমার নবীর 1 জন 2 জন নয়, 9 জন বিবি। একজন বিবিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করেনি, নবীকে পর মনে করেনি। প্রত্যেকেই নবীকে নিজের আপন মনে করেছেন, জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীকে খুশি করার জন্য প্রত্যেকেই সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। আমার নবীর এর চাইতে বড় কীর্তিত্ব আর কি লাগে বলেন? 9 জন স্ত্রী চালাইছেন, তাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে পর হন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খিয়ারুকুম লি আহলি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যেই মানুষটা তার বিবির কাছে শ্রেষ্ঠ মানুষ। যেই ব্যক্তি বিবির কাছে ভালো, সেই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বড় মুফতি সাহেব শ্রেষ্ঠ মানুষ নন, বড় মুহাদ্দিস সাহেব শ্রেষ্ঠ মানুষ নয়। বিবির কাছে যদি মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব যদি অপ্রিয় হয়ে যায়, রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ মানুষ হতে পারলো না। হ্যাঁ, ওই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করলো যেই ব্যক্তি তার বিবির কাছে শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকৃতি লাভ করলো। কারণ মানুষের চরিত্র ভালো না মন্দ দুনিয়ার আর কেউ বলতে পারুক আর না পারুক, তার বিবি সবচাইতে ভালো বলতে পারে। কারণ বিবির কাছে মানুষের আসল রূপ ফুটে ওঠে, কি বলেন কথা ঠিক কিনা?
এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার বিবির কাছে ভালো মানুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবিদেরকে নিয়ে ঘর সংসার করেছেন। আমার নবীর বিবিরা নবীর জন্য কেমন করেছেন দেখেন, কেমন ভালোবাসতেন দেখেন। আমার নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো স্ত্রী আর গ্রহণ করেন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বিবাহ শাদী করার প্রয়োজন মনে করেন? রাসূল বললেন, হ্যাঁ, আমার বিবাহ শাদী করার প্রয়োজন, যেহেতু আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা রয়েছে, এদের দেখাশোনার জন্য আমার লোকের প্রয়োজন, আমার বিবির প্রয়োজন। যিনি প্রস্তাব দিয়েছেন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কুমারীদের মধ্যে বিবাহ করতে চান তাহলে আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা আপনার সঙ্গে উপযুক্ত হবে, আর যদি বিধবাদের মধ্যে হইতে বিবাহ করতে চান তাহলে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য উপযুক্ত মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দেওয়ার জন্য মত পেশ করলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবন সঙ্গিনী হলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। এই সাউদা রাদিয়াল্লাহু জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবিদের মধ্যে একাই ছিলেন কুমারী স্ত্রী। আল্লাহর নবী তাকে একটু বেশি ভালোবাসতেন, কারণ ছোট মানুষ। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুলে সাহাবায়ে কিরাম রাসূলের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। রাসূল বলেন, কুমারী বিবাহ করবে না বিধবা বিবাহ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পরামর্শ দিয়েছেন, কুমারী মেয়েদেরকে বিবাহ করো, কারণ তাদের কথা হয় মিষ্টি এবং তাদের হাসি হয় মধুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সহজে অন্তর থেকে কথা বলে, আর অনেকেই বয়স বেশি হলে হাসি খুশি থাকে, কিন্তু সেই হাসি মনের হাসি না, মধুর হাসি না। না হাসলে কেমন যেন একটু স্বামী বেজার হয়, মানুষ বুঝে ফেলবে, তাই একটু ভেটকায় দেয় মুখটা। কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু ছোট মানুষ যারা, তাদের হাসিটা মনের হাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বিবিদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন। রাসূলের বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝলেন আমার নবী, আমার স্বামী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে বেশি ভালোবাসে, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, আপনি যদি আমার দিনটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কাটাইতেন, আমার মনে হয় তাতে আপনি আমার জন্য একটু দোয়া করতেন, আপনি একটু আনন্দিত হইতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার রাত্র যাপন করা লাগবে না, আমি আমার বাড়িটা, আমি আমার পালাটা আমার বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দান করলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি উদারতা আমার নবীর স্ত্রীদের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যতগুলো সতীন রয়েছে, সতীনের মধ্যে আমার সব চাইতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পড়তে আমার একটু আগ্রহ এত বেশি, আমার মনে চায় আমার রূহটা যদি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের মধ্যে দান করা হইতো তাহলে আমি ধন্য হইতাম। এত সুন্দর দেহের মানুষ ছিলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত উদার মনের মানুষ ছিলেন। আমার নবী নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন কুৎসা রটনা করলো, অপবাদ আরোপ করলো, আমার নবীর বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, আয়েশা সম্পর্কে তোমাদের কি মতামত, তাকে তোমরা কেমন জানো? নবীর সব বিবির এক বাক্যে স্বীকার করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক হতে পারে না, আয়েশার মতো কোনো ভালো মানুষ হইতে পারে না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করলেন। আমার নবীর বিবিরা সতীনের সঙ্গে হিংসা করেন নাই, পাল্লা দেন নাই, সময় বুঝে সময়ের সদ্ব্যবহার করেন নাই। এই সময় যদি একটু মন্দ বলে দেওয়া যায়, সতীনের প্রতি স্বামী বেজার হয়ে যাবে, আমার নবীর বিবিরা তাও করেন নাই। আমার নবীর বিবি আমার নবীকে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবী যখন সফরে যাইতেন তখন লটারির মাধ্যমে বিবি কাকে সঙ্গে নিবেন লটারি কাটতেন, তবে ওই লটারি না, যেই লটারি যদি লাগিয়া যায় 10 টাকার টিকিট কাইটা আপনি একেবারে 50,000 টাকার গাড়ি পাবেন, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার প্রাইভেট কার পাবেন, ওই লটারি কিন্তু শরীয়তে জায়েজ নাই। এটা স্ত্রীদের সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু আজকের সফরে কাকে নিব এইটা আল্লাহর নবী সবার নাম দিয়ে যার নাম উঠতো তাকে নিতেন। যেমন আজকের মনে করেন 10 জন বক্তা আছে, কোন বক্তাকে আগে বয়ান করতে দিব, কাকে দিয়ে মুনাজাত করাবো, কাকে দিয়ে শেষে বয়ান করাবো, এটা যদি লিখে 10টা নাম এক জায়গায় দিয়ে যদি একটা টানেন যে প্রথম যেই নামটা আসবে ওই নামটার বক্তাকে শেষে দিয়ে তাকে দিয়ে মুনাজাত করাবো, এটা যেমন নাজায়েজ নয়, আমার নবী ঠিক সেই লটারি কাটতেন যেটা নাজায়েজ লটারি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আরাফার ময়দানে আমার নবী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, সাউদা, আমি চাই আমার ইন্তেকালের পর আমার বিবিরা রাস্তাঘাটে বের হবে না, এটি আমার মনের অভিপ্রায়। আমার নবীর বিবিরা আমার নবীকে কত ভালোবেসেছেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পর আর দ্বিতীয়বার হজ করতে যান নাই, উমরা পালন করতে যান নাই। অনেকে বলছে আপনি কেন উমরা করেন না, আপনি কেন হজ করতে যান না? হজের মধ্যে তো অসংখ্য সওয়াব আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজের প্রতিদান হিসেবে তাকে জান্নাত দেওয়া ছাড়া আর কোনো নেয়ামত দিয়ে খুশি হবেন না। অর্থাৎ হজ্জে মাবরুরের কবুলকৃত হজের প্রতিদান হইল জান্নাত। আপনি কেন হজ করতে যান না? আম্মা জান হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার স্বামী বলেছেন, আমার অবর্তমানে তোমরা রাস্তায় বের হবে না, আমি তো আমার জীবনের ফরজ হজ আদায় করে ফেলেছি, উমরা করা এটা নফল কাজ তাও করে ফেলেছি, এখন আমার স্বামী দুনিয়াতে নাই, আমি আমার স্বামীর আদেশ পালন করার স্বার্থে আমি হজ এবং উমরা পালন করতে যাই না, তাহলে আমার স্বামীর আদেশ লঙ্ঘন হবে, রাস্তায় বের হতে নিষেধ করেছে। আমার নবীর বিবিরা আমার নবীকে কত ভালোবাসছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে আর কোনোদিন হজ উমরা করতে বের হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মনের ইচ্ছা, আমার ইন্তেকালের পর তোমরা রাস্তাঘাটে ঘুরবে না, বের হবে না, এই মনের ইচ্ছা পালন করার স্বার্থে সারাটা জীবন বাড়িতে কাটাইছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের পক্ষে এটা সম্ভব, আমার মা বোনেরা মনে করতে পারে, কারণ নবীর মতো লোক তো আর হয় না। কাজে নবীর মতো লোককে ভালোবাসলে, তার কথা মানলে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। এই জন্য তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের স্বামীরা তো আর সেই রকম না, বলতে আছে হয়তো এতক্ষণ পর্যন্ত। ওই মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, নবীর যুগের পরের যুগের কথা বলছি। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 12 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর, সর্বমোট 30 বছর হইল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাস খোঁজ খবর করে দেখেন, এই 30 বছরের মধ্যে মানুষ যত শান্তি পেয়েছে,
প্রত্যেক ধর্মের মানুষ তাদের অধিকার যেভাবে যথাযথভাবে বুঝে পেয়েছে, এত সুন্দরভাবে দুনিয়ার আর কোনো মানুষ কখনো পায় নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আমার নবী এই জন্য বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার কাছাকাছির যুগ, তারপরে তার কাছাকাছির যুগ, অর্থাৎ নবীর যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবায়ে কিরামদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এটাকে ইসলামের ইতিহাসে বলা হয় সোনালী যুগ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন আর মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তা কিন্তু নয়। যেমন আমাদের দেশের মানুষেরা মনে করে যারা হুজুর হবে তারা মসজিদে ইমামতি করবে আর মাদ্রাসায় পড়াবে, তাদের আবার রাজনীতির দরকার কি, তাদের আবার ভোটের দরকার কি, নানান ধরনের মতামত অনেকেই মনে করে থাকে। আমার ভাইয়েরা বাজানেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলামী স্টেট কায়েম করে, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান তারাকা মালান ফালি আহলিহি ওয়া মান তারাকা দাইনান আও যায়ান ফা আলাইয়া ওয়া ইলাইয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমার রাষ্ট্রের মধ্যে মাল সম্পদ রেখে মারা যাবে, ওই মাল সম্পদের মালিক আমি নবী হব না, ওই মাল সম্পদের মালিক তার আত্মীয় স্বজন, তার ওয়ারিস যারা তারা হবে। কিন্তু আমার এই ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, আর যদি কোনো এতিম অসহায় সন্তান রেখে মারা যায়, তাদের লালন পালনের যদি কোনো দায়িত্বশীল কাউকে পাওয়া না যায়, তার ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা যদি না থাকে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তার ওই এতিমদের লালন পালনের দায়িত্ব নবী বলেন আমি গ্রহণ করলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় সমাজ সেবক ছিলেন, এত বড় সমাজ সেবক দ্বিতীয়টা আর খুঁজে পাওয়া যাবে না। যাবে না কি? জোরে বলেন। একজনও দেখাইতে পারবেন না। দেখান তো কত লক্ষ লক্ষ রাজা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিল। বর্তমান কত শত শত রাজা বাচ্চারা পৃথিবীতে রাজত্ব করতেছে। একজন রাজাকে দেখান, একজন বাচ্চাকে দেখান প্রজারা ঋণগ্রস্ত হয়ে মারা গেলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করেছে। বরং আমরা যেটা দেখি, আমি ক্ষমতায় গেলে মসজিদে কারেন্ট বিল দেওয়া লাগবে না, কয়েক বছর পরে কারেন্ট বিল ডবল দেওয়া লাগে। ঠিক কিনা? জোরে কর। আমরা ক্ষমতায় গেলে খাজনা দেওয়া লাগবে না, 25 বিঘা পর্যন্ত খাজনা মাপ। তারপরে দেখা যায় এক জমি 3 বার করে নামপত্তন করে খাজনা ডবল ডবল, 3 ডবল, 4 ডবল দেওয়া লাগে। কথা ঠিক কিনা? আমার নবীর কথার সঙ্গে আর এই সমস্ত নেতার কথার সঙ্গে জীবনও এক হবে না। বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এতিমের লালন পালন যেই মানুষগুলি করবে, ওই মানুষগুলি আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এইভাবে থাকবো, এইভাবে থাকবো। ওয়া আশারা ইলা সাব্বাবাতি ওয়াল বুস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইশারা করে বলেন, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমের লালন পালন যারা করবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। এতিমের মাল এখন ফাঁকি দেওয়া শুরু করছে, এতিমকে ঠকাবার চেষ্টা করে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এতিমের মাল সম্পদ খায় না, পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে। কি বলেন, ঠিক কিনা? অর্থাৎ হারাম খাচ্ছে, ওই হারামের শাস্তি হলো আগুন ঢুকাইতেছে পেটের মধ্যে। কাজেই এতিমকে ঠকাবেন না, এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। তোমার হাতের নিচে এতিমের মাথার যতগুলি চুল পড়বে, ওই হাত বুলানোর কারণে আল্লাহ পাক ওই পরিমাণ নেকি তোমাকে দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী সমাজের মধ্যে এতিমের অধিকার প্রতিষ্ঠিত করলেন। আমার নবী সমাজে এসে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অধিকার প্রতিষ্ঠিত করলেন, আপনি আমি ভালো না মন্দ সেই সার্টিফিকেটটা দিবে আপনার আমার স্ত্রী। কথা ঠিক কিনা? সে যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আপনি ভালো মানুষ বলে গণ্য হবেন। আর সে যদি বলে আমার স্বামী একজন খারাপ মানুষ, আপনি ভালো মানুষ বলে গণ্য হবেন না, খারাপ মানুষ বলে গণ্য হবেন। আমার নবী বলেন আমি আমার বিবিদের কাছে ভালো মানুষ।